আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 12 থেকে কাজ করব। আমরা ওয়ার্কবুকের কাজটি বইয়ের ভিতরেই কমপ্লিট করি। কাজেই তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নাও এবং পেজ 22-তে চলে যাও। ঠিক আছে? তো আমাদের আজকে কাজ হবে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 12 থেকে আমরা কাজ করব। তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। প্রথমে আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বইটি হাতে নেব। তো আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বই হাতে নিলাম। তো আমরা চলো চ্যাপ্টার 12-এ চলে যাই। পেজ 22, চ্যাপ্টার 12। হ্যাঁ, চলে আসছি আমরা আমাদের চ্যাপ্টার 12-এ। দেখো এখানে কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য বেস্ট আনসার। এখানে সেন্টেন্সের ভার্ব দুইটি দেয়া থাকবে এবং সেন্টেন্স দেখে বুঝতে হবে, সেন্টেন্সের শুরুতে যে ভার্বটা আছে সেটা দেখে বুঝতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে কমপ্লিট হবে। এটাই হলো আসলে আমাদের এই চ্যাপ্টার 12-এর 22 পেজের কাজ। তো দেখো নাম্বার 1, মারুফ সেস দ্যাট হি ইজ দেওয়া আছে, নিচে দেখো একটা ভার্ব দেওয়া আছে, ওয়াজ একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাই না? এটা যদিও অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে এটা মূল ভার্ব হিসেবেই কাজ করেছে। তাহলে ইজ ওয়াজ, তারপরে 12 ইয়ার্স ওল্ড। তো এখানে যেহেতু মারুফ শেষ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। মারুফ শেষ এটা প্রেজেন্ট টেন্সে, তাই না? তোমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই সেকেন্ড পেপারে শিখেছো। তো সেখানে শেষ আমরা এখানে সেটা প্রেজেন্ট ফর্মেই দেখছি। তাহলে কি হবে, আমাদের ওই ওয়াজ হবে না, ওখানে কি হবে, তাহলে ইজ দিয়ে কমপ্লিট করতে হবে যেহেতু মারুফ শেষ। তাহলে কিভাবে, মারুফ শেষ, আমি শেষের নিচে আন্ডারলাইন করেছি, তোমরাও একটু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। মারুফ শেষ, ভার্ব দুটিকে দেখানো হয়েছে আর কি। মারুফ সেজ দ্যাট হি ইজ 12 ইয়ার্স ওল্ড। এখানে ওয়াজ করবে না, তোমরা ইজের নিচে আন্ডারলাইন করবে। মারুফ সেজ দ্যাট হি ইজ 12 ইয়ার্স ওল্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? শুরুতে যে ভার্বের রূপ দেয়া আছে সেই অনুযায়ী আমাদের পরের দ্যাট ইটের পরে যে ভার্বটা দেয়া থাকবে সেটা চেঞ্জ করতে হবে, সেটাই আন্ডারলাইন করতে হবে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওটাও প্রেজেন্ট ফর্মে হবে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পরের ভার্বটিও পাস্ট ফর্মে হবে। বুঝতে পেরেছো? তো দেখো আমরা 2 নম্বর সেন্টেন্সে চলে যাই। উজমা সেড দ্যাট ইট ইজ ওয়াজ হার বার্থডে ইয়েস্টারডে। এদিকে ইয়েস্টারডে আছে, অবশ্যই এটা বোঝা যাবে যে পাস্ট টেন্সের একটি সেন্টেন্স। আর আমাদের মূল ওখানে ভার্ব দেয়া আছে সেইট, প্রথমের ভার্বটা ছিল সেইট। তাহলে কি হবে, এখানে ইজ হবে না, তাহলে হবে ওয়াজ। তাহলে ওয়াজের নিচে আন্ডারলাইন করো, উজমা সেড দ্যাট ইট ওয়াজ হার বার্থডে ইয়েস্টারডে। বোঝা গেল? নাম্বার 3, দ্য টিচার সেড, দেখো এখানে কিন্তু সেড দেয়া আছে, পাস্ট ফর্মে দেয়া আছে। দ্য টিচার সেড দ্যাট দ্য আনসার্স ওয়ার হবে, তাহলে যেহেতু আনসার্স আছে প্লুরাল ফর্মে হবে ওয়ার। তো আনসার্স ওয়ার রাইট। দ্য টিচার সেইডের নিচে একটা আন্ডারলাইন করবে, দ্যাট দ্য আনসার্স ওয়ারের নিচে আন্ডারলাইন করবে রাইট। নাম্বার 4, আই থিঙ্ক প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে কি হবে, দ্যাট অরেঞ্জেস আর এর নিচে আন্ডারলাইন করবে, আই থিঙ্ক দ্যাট অরেঞ্জেস আর বেটার দ্যান অ্যাপেলস। ঠিক আছে? এখানে থিঙ্কের নিচে আন্ডারলাইন করবে, ওখানে আর এর নিচে আন্ডারলাইন করবে। দেখো আমি ওভাবেই বইয়েই কাজ করে ফেলেছি। তো নাম্বার 5 দেখো, দ্য ম্যান সেইড, এটা সেইড পাস্ট ফর্মে আছে, তাহলে ওটাও পাস্ট টেন্সে হবে। দ্য ম্যান সেইড দ্যাট ইয়েস্টারডে ওয়াজ এর নিচে আন্ডারলাইন করবে, ওয়াজ দ্য হোয়াটেস্ট ডে দিস মান্থ। ঠিক আছে? দ্য ম্যান সেইড দ্যাট ইয়েস্টারডে ওয়াজ দ্য হোয়াটেস্ট ডে দিস মান্থ। নাম্বার 6, জোহরা said that she once wanted to go home. তাহলে said নিয়ম অনুযায়ী wanted past form হবে wanted. জোহরা said that she wanted to go home. Do you understand? নেক্সট আমরা দেখি 7 কি বলেছে দেখো, ওমর said that he knows
হোয়াট টু ডু বা হি নিউ হোয়াট টু ডু। যেহেতু সেইড আছে তাহলে নো এর পাস্ট ফর্ম নিউ হবে, তাহলে কি দাঁড়ালো? ওমর সেড দ্যাট হি নিউ, নিউ এর নিচে তোমরা আন্ডারলাইন করো দ্যাট হি নিউ হোয়াট টু ডু। নাম্বার 8, দ্য চিলড্রেন সেড দ্যাট দে ফেল্ট ইল। সেড যেহেতু আছে তাহলে ফিলের পাস্ট ফর্ম ফেল্ট হবে, ফেল্টের নিচে আন্ডারলাইন করো, সেডের নিচে আন্ডারলাইন করবে, ফেল্টের নিচে আন্ডারলাইন করবে। দ্য চিলড্রেন সেড দ্যাট দে ফেল্ট ইল। ক্লিয়ার? নাম্বার 9, they knew that there was going to be a holiday। তাহলে they know এখানে প্রেজেন্ট ফর্মেই আছে, তাহলে এটাও প্রেজেন্ট ফর্মে হবে, they know that there is going to be a holiday। Number 10, he thought that was a good idea। থট যেহেতু আছে, থিঙ্কের পাস্ট ফর্ম থট, তো হি থট দ্যাট ইট ওয়াজ এ গুড আইডিয়া হবে, ওয়াজ হবে ওখানে, ওয়াজের নিচে আন্ডারলাইন করো, থটের নিচে আন্ডারলাইন করো। হি থট দ্যাট ইট ওয়াজ এ গুড আইডিয়া। নাম্বার 11, আই থিঙ্ক প্রেজেন্ট ফর্মে আছে, আই থিঙ্ক ইট ইজ ওয়াজ আছে ওখানে, গোয়িং টু রেইন টুডে, তাহলে কি হবে? ইজ হবে, ইজের নিচে আন্ডারলাইন করো, আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু রেইন টুডে। ওকে, নাম্বার 12 দেখো, everyone thought that the pictures were beautiful। তাহলে কি হবে? thought যেহেতু পাস্ট ফর্মে আছে এখানেও হবে were। everyone thought that the pictures were beautiful। Number 13, no one knows that the window was broken। knows যেহেতু আছে প্রেজেন্ট ফর্মে তাহলে এটা হবে ইজের নিচে আন্ডারলাইন করো, no one knows that the window is broken। ওকে, নাম্বার 14 কি আছে একটু দেখি আমরা। এভরিওয়ান নিউ দ্যাট আনসার ওয়াজ রং। তাহলে নিউ পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম নো, তাহলে কি হবে? নিউ পাস্ট ফর্মে আছে তাহলে ওখানে ওয়াজ হবে, নেক্সট ভার্ব হবে ওয়াজ, তাহলে কি দাঁড়ালো? এভরিওয়ান নিউ দ্যাট আনসার ওয়াজ রং। ক্লিয়ার? 15, শি সেড দ্যাট শি ওয়ান্টেড অ্যান আইসক্রিম। সেড যেহেতু আছে পাস্ট ফর্মে, এই ভার্বও আমাদের পাস্ট ফর্মে চলে যাবে, তাহলে ফুল সেন্টেন্স কি হবে দেখো, শি সেড দ্যাট শি ওয়ান্টেড অ্যান আইসক্রিম। নাম্বার 16, শি সেজ দ্যাট শি ওয়ান্টেড অ্যান আইসক্রিম। যেহেতু সেজ আছে তাহলে ওয়ান্টস হবে, প্রেজেন্ট ফর্মেই সেন্টেন্স কমপ্লিট হবে, তাহলে কি দাঁড়ালো? শি সেজ দ্যাট শি ওয়ান্টস অ্যান আইসক্রিম। ঠিক আছে, ওয়ান্টসের নিচে আন্ডারলাইন করো, শি সেজ দ্যাট শি ওয়ান্টস অ্যান আইসক্রিম। এই গেল আমাদের 22 পেজের কাজ, তোমরা কমপ্লিট করে ফেলো, দ্রুত কমপ্লিট করে ফেলবে, শুধুমাত্রই তো আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করে ফেলো। নেক্সট আমরা 23 পেজে চলে যাই, তারপর দেখি ওখানে আমাদের কি কাজ করতে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তো চলো আমরা 23 পেজে চলে যাই। তো রাইট পেজ 23-তে দেখো কি বলেছে, রাইট সেন্টেন্সেস বিগিনিং ওমর সেড দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, উজমা সেড দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ। দুইটা আমাদের করে দেখানো হয়েছে, দেখো কিভাবে করেছে। ইট ইজ হট সেড ওমর। বলছে যে এটা গরমের একটা দিন, ওমর বলল। এই কথাটি যখন পরোক্ষভাবে বলা হবে, মানে এটা ওমর নিজেই বলেছে, ইট ইজ হট সেড ওমর, তাই না? এটাকে যখন বলা হবে যে দেখো কিভাবে দেখানো হয়েছে, ওমর সেড, এবার ওমরটাকে এখানে নিয়ে আসা হয়েছে, ওমর সেড দ্যাট ইট ওয়াজ হট। এর আগের 22 পেজে আমরা যে কাজ করেছি সেইভাবেই কিন্তু এখন দেখানো হচ্ছে, কিন্তু এর আগের সেন্টেন্সটা এভাবে, ইট ইজ হট সেড ওমর। এটাকে যখন তুমি পরোক্ষভাবে বলবে তখন এভাবে বলতে হবে, ওমর সেড দ্যাট, যেহেতু ওই যে সেইড আছে, ভার্ব এখানে পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের দ্যাটের পরে আমাদের ইজের জায়গায় ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ হট। বুঝতে পেরেছো? ওমর সেড দ্যাট ইট ওয়াজ হট। বুঝে গেল? এবার 2, আই ওয়ান্ট এ ড্রিঙ্ক সেইড উজমা। এই সেন্টেন্সটিকে যখন এইভাবে বলা হবে যে উজমা সেইড দ্যাট শি, এবার আইয়ের জায়গায় কিন্তু সেই হয়ে যাবে, কারণ আমি পানি চাই, তাই না? আমি পানি চাই, তাহলে কে বলছে? উজমা বলেছে। কিন্তু এই কথাটিকে যখন বলা হবে যে উজমা বলেছিল যে সে পানি চেয়েছিল, তাই না? এটা আমরা পরোক্ষভাবে এভাবে বলতে পারি, তাহলে সেন্টেন্সটি এভাবে বলতে হবে, উজমা সেড দ্যাট শি ওয়ান্টেড এ ড্রিঙ্ক।
বোঝা গেল? তাহলে ওয়ান্ট হবে ওয়ান্টেড, আর আই শি হয়ে যাবে, যেহেতু উজমা মেয়ে এই জন্য শি। উজমা সেড দ্যাট শি ওয়ান্টেড এ ড্রিঙ্ক। নাম্বার 3, ইট ইজ ভেরি নাইস সেড উজমা। দেখো এবার কি, উজমা সেড দ্যাট ইট ওয়াজ, ওয়াজ হয়ে গেল, দ্যাট ইটই থাকবে, ইট ওয়াজ ভেরি নাইস। বোঝা গেল? উজমা সেড দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই নাম্বার 4-এ। নাম্বার 4-এ কি বলা হয়েছে দেখো, নাম্বার 4-এ বলা হয়েছে দ্য ওয়াটার ইজ ওয়ার্ম সেড ওমর। এবার ওমর বললো আর কি, তাহলে ওমর বললো কি বললো দেখো, ওমর সেড দ্যাট দ্য ওয়াটারই থাকবে, দ্য ওয়াটার ইজের জায়গায় ওয়াজ হয়ে গেল, তারপর ওয়ার্ম ঠিক থাকলো। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটি, ওমর সেড দ্যাট দ্য ওয়াটার ওয়াজ ওয়ার্ম। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই নাম্বার 5। নাম্বার 5-এ বলা হয়েছে আই ওয়ান্ট টু গো হোম সেড জেব। এবার জেব বলল আমি বাড়ি যেতে চাই। তাহলে সেন্টেন্সটিকে যদি আমরা পরোক্ষভাবে বলি তাহলে কি বলতে হবে, জেব বলেছিল যে সে বাড়ি যাবে। ঠিক আছে? তাহলে জেব সেড দ্যাট জেব, এখানে আমরা জেবকে ছেলেই ধরবো। জেব সেড দ্যাট হি ওয়ান্টের পাস্ট ফর্ম ওয়ান্টেড হয়ে যাবে, দ্যাট হি ওয়ান্টেড টু গো হোম। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর সেন্টেন্সে কি বলা হয়েছে আমরা একটু দেখি। আই লাইক সুইটস সেড জিয়া। তাই না? জিয়া বলল। তাহলে কিভাবে বলবো আমরা, যদি এই কথাটি যদি আমরা পরোক্ষভাবে বলি তাহলে আমাদের এভাবে বলতে হবে, জিয়া সেড দ্যাট, একটা দ্যাট লাগাইতে হবে মাঝখানে, জিয়া সেড দ্যাট, জিয়া ছেলে, তাহলে আই হি হয়ে যাবে, দ্যাট হি লাইকড হয়ে যাবে, দ্যাট হি লাইকড সুইটস। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটি, জিয়া সেড দ্যাট হি লাইকড সুইটস। ওকে? নেক্সট 7, ইটস 10 o'clock সেড ওমর। তাহলে এটাকে যদি আমরা পরোক্ষভাবে বলি তাহলে কিভাবে বলতে হবে, ওমর সেড দ্যাট ইটস মানে ইট ইজ, তাহলে এটাকে ইট ওয়াজ বলতে হবে, দ্যাট ইট ওয়াজ 10 o'clock। ওমর সেড দ্যাট ইট ওয়াজ 10 o'clock। তোমরা একটু লিখে ফেলো সাথে সাথে, ওমর সেড দ্যাট ইট ওয়াজ 10 o'clock। আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখে ফেলো, ইটস 10 o'clock সেড ওমর। তাহলে কি হলো, ওমর সেড দ্যাট ইট ওয়াজ 10 o'clock। একটু লিখে ফেলো, ওমর সেড দ্যাট ইট ওয়াজ 10 o'clock। নেক্সট আমরা দেখি, নেক্সট হবে 8 নম্বর কি বলেছে আমরা একটু দেখে নিই আগে। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক সেড উজমা। তাই না? উজমা মেয়ে। তাহলে আমরা যদি আনসারটা এভাবে লিখি যে উজমা সেড দ্যাট, যেহেতু উজমা মেয়ে তাহলে আই শি হয়ে যাবে, দ্যাট শি ওয়ান্টেড হয়ে যাবে, যেহেতু সেট পাস্ট ফর্ম, তাহলে ওয়ান্টের পাস্ট ফর্ম ওয়ান্টেড। শি ওয়ান্টেড টু হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক, উজমা সেড দ্যাট শি ওয়ান্টেড টু হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। লেখো, তোমরা লিখে ফেলো, বইয়ের ভিতরেই কাজ করে ফেলো পেন্সিল দিয়ে। উজমা সেড দ্যাট শি ওয়ান্টেড টু হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। উজমা সেড দ্যাট শি ওয়ান্টেড টু হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। লিখে ফেলো, আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখে ফেলো। উজমা সেড দ্যাট শি ওয়ান্টেড টু হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। নেক্সট কি বলেছে একটু দেখি আমরা। 9, সেন্টেন্স 9-এ চলে যাব। ইট ইজ গোয়িং টু রেইন সেড মারুফ। তাই না? তাহলে কি হবে, মারুফ সেড, দেখো মারুফ সেড দ্যাট, লেখো মারুফ সেড দ্যাট ইট ইজের জায়গায় ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ গোয়িং টু রেইন। মারুফ সেড দ্যাট ইট ওয়াজ গোয়িং টু রেইন। ইট ইজ গোয়িং টু রেইন সেড মারুফ। এটাকে যখন আমরা পরোক্ষভাবে বলবো এভাবে বলবো, মারুফ সেড দ্যাট ইট ওয়াজ গোয়িং টু রেইন। ক্লিয়ার? নেক্সট হলো তোমার 10, উই লাইক সুইমিং সেড দ্য বয়েজ। তাই না? তো কিভাবে লিখতে হবে দেখো তাহলে, দ্য বয়েজ সেড দ্যাট the boys said দেখো উই লাইক সুইমিং সেড দ্য বয়েজ। তাহলে কিভাবে লিখতে হবে, দ্য বয়েজ সেড দ্যাট দে, উইটা দে হয়ে যাবে তাহলে, তাই না? যে বালকরা বলেছিল যে তারা
সাঁতার কাটতে পছন্দ করেছিল, তাই না? দ্যাট দে লাইকড, দ্যাট উই দে হয়ে যাবে, দ্যাট দে লাইকড, দ্যাট দে লাইকড সুইমিং। দেখো, দ্য বয়েজ সেড দ্যাট দে লাইকড সুইমিং, দ্যাট দে লাইকড সুইমিং। ঠিক আছে, লিখে ফেলেছ? দ্যাট দ্য বয়েজ সেড দ্যাট দে লাইকড সুইমিং। নেক্সট দেখো, নেক্সট হলো নাম্বার 11, উই ডোন্ট লাইক ওয়াকিং সেড দ্য গার্লস। তাহলে কি হবে? দ্য গার্লস সেড দ্যাট, উইটা দে হয়ে যাবে, তাহলে কি দাঁড়াবে? দ্যাট দে ডিডেন্ট, ওখানে ডোন্ট আছে, ডোন্টের পাস্ট ফর্ম হবে ডিডেন্ট লাইক ওয়াকিং। দ্য গার্লস সেড দ্যাট দে ডিডেন্ট লাইক ওয়াকিং। ডু আন্ডারস্ট্যান্ড? নেক্সট, let's start our next sentence, number 12. This is the last sentence. I feel cold said Zeb. তাহলে কি হবে? Zeb said that, Zeb যেহেতু ছেলে, Zeb said that he felt cold, তাই না? এটা আইটা হি হয়ে যাবে, he felt cold। তাহলে কি দাঁড়ালো? Zeb said that he felt cold। ক্লিয়ার? I feel cold said Zeb। লিখতে হবে এইভাবে, জেব সেড দ্যাট হি, ফিলের পাস্ট ফর্ম আমরা জানি, ফিল ফেল্ট, তাহলে FELT ফেল্ট, COLD কোল্ড, তাই না? দ্যাট হি ফেল্ট কোল্ড। তো এই ছিল আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক চ্যাপ্টার 12-এর পেজ 22-23 থেকে কাজ করলাম। তো আমাদের কাজ শেষ হয়ে গেল। তো আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক যেদিন ক্লাস হয় সেদিনকে তো আমাদের আলাদা করে বাড়ির কাজ আমরা এখান থেকে দেই না, যেহেতু এটা বইয়ের ভিতরেই কাজ, বইয়ের ভিতরেই তোমরা কমপ্লিট করে ফেলো। তারপরে আমাদের কথা ছিল যে আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক বই যেদিন আমরা করব সেদিন আমরা স্মার্ট হ্যান্ডরাইটিং থেকে বাড়ির কাজ দেব। তো চলো দেখি আমরা আমাদের বাড়ির কাজ আজকে কী আছে। তো আমরা পাঠের শেষে চলে এসেছি। আজকে আমরা কি শিখলাম একটু আলোচনা করি। আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে চ্যাপ্টার 12-এর পেজ 22-23 থেকে আমরা বই কাজ কমপ্লিট করলাম। তো এখন আমরা একটু দেখে নিই হোমওয়ার্কটা কি। আমাদের স্মার্ট হ্যান্ডরাইটিং যে বইটা আছে সেখান থেকে তোমাদের পেজ 43, 44, 45 সুন্দর করে বইতে যেভাবে লেখা আছে সেটা দেখেও সুন্দর করে সেভাবেই লিখবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।